আসসালামু আলাইকুম, আমি আলামিন ইসলাম মনু অ্যান্ড আপনারা দেখতেছেন আলামিন 3D। আশা করি প্রত্যেকেই ভালো আছেন। স্টোরেজ বর্তমান সময়ে এসে স্টোরেজ খুবই ওতপ্রোতভাবে জড়িয়ে আছে আমাদের দৈনন্দিন জীবনের সাথে। আমরা প্রয়োজনীয় অডিও ভিডিও ফাইল কিংবা ডকুমেন্ট সেভ করে রাখি মোবাইলের ইন্টারনাল স্টোরেজে, মেমোরি কার্ড, পেন ড্রাইভ কিংবা হার্ড ড্রাইভে। কিন্তু সমস্যা হলো এভাবে রাখতে রাখতে কখনো না কখনো ইন্টারনাল স্টোরেজ, পেন ড্রাইভ, হার্ড ড্রাইভ এগুলো ভরে যায়। তখন চাইলেও নতুন কোনো ফাইল বা তথ্য আমরা এখানে সংরক্ষণ করে রাখতে পারি না, কিংবা বিশেষ কোনো প্রয়োজনে পেন ড্রাইভ, হার্ড ড্রাইভ এগুলো সাথে করে নিয়ে যেতে পারি না। ফলাফল এগুলো দূর থেকে অ্যাক্সেস করা যায় না। এরই বিকল্প হিসেবে আবির্ভাব হয় ভার্চুয়াল স্টোরেজের, যেটা ভার্চুয়ালি অনলাইনের মাধ্যমে অ্যাক্সেস করা যায়। যে কোনো প্রয়োজনে শুধু ইন্টারনেট সংযোগ দিয়ে আপনার প্রয়োজনীয় অডিও ভিডিও ফাইল কিংবা ডকুমেন্ট এখানে আপলোড করতে পারেন, আবার এখান থেকে নিয়ে ব্যবহারও করতে পারেন। মার্কেটে অনেক ধরনের ভার্চুয়াল স্টোরেজ আছে, তার মধ্যে গুগল ড্রাইভ সবচেয়ে অথেন্টিক এবং রিলায়েবল। কিন্তু এই গুগল ড্রাইভ ফ্রিতে কেবলমাত্র 15 GB আমাদেরকে ব্যবহার করতে দেয়। এর চেয়ে বেশি ব্যবহার করতে গেলে তখন পে করতে হয়। আমরা হলাম আমজনতা, বেশিরভাগ সময় চেষ্টা করে থাকি কিভাবে বিকল্প পদ্ধতিতে আরও বেশি স্টোরেজ বাড়িয়ে ব্যবহার করা যায়, তাও আবার ফ্রিতে। হ্যাঁ, কিছু টিপস অ্যান্ড ট্রিক্স আছে যেগুলো ব্যবহার করে আপনি গুগল ড্রাইভ 100 GB বা তার চেয়েও বেশি ব্যবহার করতে পারেন, কিন্তু সেগুলো অথেন্টিক না। ধরুন কোনো একটি সোর্সের মাধ্যমে আপনি 100 GBর উপর বা 100 GB ব্যবহার করে আপনার প্রয়োজনীয় তথ্যগুলো সেখানে রাখলেন, কিন্তু আপনার যখন প্রয়োজন হলো তখন ঢুকে দেখলেন সেখানে কোনো ডাটা নেই বা আপনার ডাটাগুলো নষ্ট হয়ে গেছে। তাই আজকে এরকম 2 নম্বরই কোনো পদ্ধতি দেখাবো না। যেটা দেখাবো এটা গুগল কর্তৃক স্বীকৃত এবং গুগলের নিয়ম বহির্ভূত না। তো কিভাবে এটা করতে হয় সেটাই দেখবো আজকের ভিডিওতে। তার আগে বলে নেই, আপনি যদি এই মুহূর্তে ভিডিওটি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করবেন। ওকে, আমরা ফোন থেকে দেখাচ্ছি। যদি কেউ ডেস্কটপ থেকে করতে চান তাহলে গুগলে গিয়ে সার্চ করবেন গুগল ড্রাইভ লিখে, তাহলে লিঙ্কটা পেয়ে যাবেন, সেখান থেকে গুগল ড্রাইভে যাবেন এবং তারপরের পদ্ধতিগুলো একই। সো প্রথমে যাচ্ছি গুগল ড্রাইভে গেলাম। তো প্রথমে এই যে আইকনটা আছে এখানে আমরা চাপ দেব। এখানে দেখুন আমার একটা আইডি, প্রাইমারি একটা আইডি লগ ইন দেওয়া আছে। আমরা এই আইডিটাতে এই মেইলে আমরা আমাদের স্টোরেজ বাড়াবো, 100 GB পর্যন্ত এখানে বাড়াতে পারবো আমরা। উপরের যে সৃজনা বুড়ি এই মেইলটা আছে এটাতে আমরা বাড়াবো। এই জন্য আমরা এটা এখানে থাকে এরকম করে, এই জায়গাটুকু একটু খেয়াল করবেন। আমরা এই যে একদম নিচের দিকে দেখেন এমডি মমিন বিডি, আমরা এইটাতে লগ ইন দিব। এইটাতে বাড়াবো, এই জন্য এটাতে আমাদের এই অ্যাকাউন্টটাতে প্রবেশ করতে হবে। যদি এটাতে বাড়াতাম তাহলে এটাতে প্রবেশ করতে হতো। যেহেতু সৃজনা বুড়ি এইটাতে বাড়াবো, তাই আমরা এমডি মোমিন বিডি 31-এ ঢুকলাম। এটা আমার আলাদা একটা মেইল। সো এখানে ঢোকার পরে এখানে দেখুন যে প্লাস আইকনটা আছে, এই প্লাস আইকনে একটা চাপ দিন। দেওয়ার পরে ফোল্ডারে চাপ দিন। তারপরে এখানে আপনি লিখতে পারেন স্টোরেজ 100 GB। আচ্ছা, আমি লিখলাম স্টোরেজ 100 GB, লিখে এখানে ক্রিয়েট করলাম। ক্রিয়েট বাটনে চাপ দেওয়ার পরে দেখুন এই যে একটা ফোল্ডার তৈরি হয়ে গিয়েছে, এবং এই ফোল্ডারের স্টোরেজ 100 GB এই সাইটে যে 3 ডট আছে এই 3 ডটে একটা ক্লিক করুন, করে এখান থেকে শেয়ারে চাপ দিন। শেয়ারে চাপ দেওয়ার পরে আমরা যেই মেইলে আমরা বাড়াবো সেই মেইলটা আমাদেরকে এখানে দিতে হবে। সো আমরা অ্যাড পিপল অর গ্রুপ যে অপশনটা আছে এখানে ট্যাপ করে আমরা দিব ওই মেইলটা এখানে বসাই দিব। সো এই মেইলটা আমি এখানে নিয়ে আসলাম। নিয়ে আসে আপনি এডিট করলে অন্য মেইলে দিতে পারেন, এখানে যা আছে তাই এডিটরই থাকবে। সো এখান থেকে দিয়ে আমরা এই সেন্ড বাটনে একটা প্রেস করে দিব। বাস, সেন্ড বাটনে প্রেস করলে এখানকার কাজ শেষ। আমরা এখন এই ফোল্ডারে, এই যে ফোল্ডারটা আছে এখানে মোটামুটি 15 GB মতো স্পেস পাবো। এখন কেউ বলতে পারেন যে এত না করে প্রত্যেকবার আলাদা আলাদা একটা করে মেইল ক্রিয়েট করে সেখানে রাখবো তথ্য, এত ঝামেলা করতে যাব না। তাদের উদ্দেশ্য বলি, আপনি যদি প্রত্যেকবার আলাদা আলাদা মেইল খোলেন, আপনার প্রতিটা মেইলের পাসওয়ার্ড মেইল আপনাকে লিখে লগ ইন করে ঢুকতে হবে। আর এভাবে যদি করেন তাহলে হচ্ছে আপনার একটা মেইল একটা পাসওয়ার্ড দিয়েই আপনি কিন্তু এই এতগুলা আইডির যতগুলা শেয়ার করে দিবেন। আপনি এভাবে প্রতিবার যতগুলা বাড়াবেন সবগুলাই কিন্তু আপনি এভাবে দিতে পারেন। তো আমরা এখন যাই দেখি ওখানে কি অবস্থা। আমরা এখান থেকে প্রোফাইল আইকনে ক্লিক করলাম। ক্লিক করার পরে যে নিচে আমাদের যে সৃজনা বুড়ি যে মেইলটা আছে এটাতে যাব।
এটাতে যাওয়ার পরে আমরা এখান থেকে সো এখানে আসার পরে দেখেন এখানে কোনো ফোল্ডার নাই। আমি যদি আমার এটা প্রাইমারি মেইল ধরি, সৃজনাপুরি যদি আমাদের এই প্রাইমারি মেইলটা ধরি, এটাতে কিন্তু কোনো ফোল্ডার দেখতে পাচ্ছি না। যে ফোল্ডারটা আমরা শেয়ার দিছি সেটা পাবো এই যে শেয়ার অপশনে আসার পরে এই যে স্টোরেজ 100 GB। এখন এইভাবে এইটার আন্ডারে আপনি কিন্তু অনেকগুলো ফোল্ডার এখানে তৈরি করতে পারবেন। চাইলে এখানে ফোল্ডার তৈরি করতে পারবেন। এই যে আমি ফোল্ডার তৈরি করলাম, আবার যদি চাই এর ভিতর আর একটা ফোল্ডার তৈরি করতে পারবো। হ্যাঁ, ফোল্ডার 1 2 3 এভাবে দিয়ে আমরা ক্রিয়েট করে রাখতে পারবো। এবং যদি আমরা আরও মেইল দেই এখানে, অন্য মেইল থেকে আমরা এই সৃজনাপুরীতে কোনো ফোল্ডার শেয়ার করি, তাহলে সেই মেইলের যে 15 GB স্পেস সেটা আমরা এই সৃজনাপুরীর থেকেই কন্ট্রোল করতে পারবো। এর আগে যেভাবে দিলাম ঠিক একইভাবে। এতে করে আমার প্রতিটা মেইলে লগ ইন করতে হবে না। একটা মেইল থেকে আমি 15 GB করে বাড়িয়ে 100 GB পর্যন্ত করতে পারবো। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভালো লাগে তাহলে শেয়ার করে দেবেন। ধন্যবাদ।